गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल সানশাইনস ওয়ার্ল্ড। আজ হচ্ছে 23 তারিখ শনিবার। গতকাল যেরকম বলছিলাম তোমাদের কে আজকে দিদির বাড়িতে প্রোগ্রাম আছে, ইনভিটেশন আছে, তো সের জন্য এবার রেডি হব। অলরেডি আমি হিউজ লেট হয়ে গেছি, লেট মানে খুবই লেট। তো এখন সকালের সব কাজ সেরে, সব কাজ কমপ্লিট করে স্নান সেরে ওপরে এসেছি। এইবার রেডি হব ঝটপট করে, দেন বেরোবো, কারণ লেট মানে খুবই লেট হয়ে গেছে। তো যেখানে 8টায় বেরোনোর কথা ছিল, এখন অলমোস্ট 8:40 বেজে গেছে। তো 9টার মধ্যে যে করেই হোক বেরোতে হবে। তো ভেবেছিলাম উবারে যাব, কিন্তু যা প্রাইস দেখালো তাতে মেট্রোয় যাওয়াটাই বেটার। তো সেই জন্য ঝটপট রেডি হই, অটোয় করে গিয়ে মেট্রো করে যাব ওর বাড়ি। তো আগে রেডি হয়ে নিই। তো পড়লাম বেরিয়ে, লেট অনেকটাই হয়ে গেছে, আজকে 9:30 বেজে গেছে। তো আর আউটফিটটা তোমাদের দেখানো হলো না। আমি মা দুজনেই বেরিয়ে পড়েছি। তো অটোয়ে করেই যাব। উবার অনেক চেষ্টা করলাম, কিন্তু উবার যা প্রাইস দেখাচ্ছে এক্সেসিভ। ওর থেকে কম খরচে অটোয় হয়ে যাবে, অটো এবং মেট্রোতে। তো চলো এখন গিয়ে গাড়ি ধরি। টলিগঞ্জে নেমে পড়েছি, এখন বাজে 10টা, এখনো বাজেনি। এবার এখান থেকে ধরবো মেট্রো স্টেশনে ঢুকে, দেন মেট্রো থেকে নেমে আবার নিতে হবে রিক্সা। অ্যাকচুয়ালি ওর বাড়িটা যেখানে, ওখানে উবারে গেলেই সুবিধা, কিন্তু আমাদের বাড়ি থেকে যা ডিস্টেন্স, কস্টিংটা অনেকটাই বেশি পড়ে যায়। সো দ্যাটস ওয়াই মেট্রোটাই প্রেফারেবল, মানে ইজি টু গো অ্যান্ড ইকোনমিক অলসো। তো এখন আপাতত চলো গিয়ে মেট্রোয় উঠি। নেমে পড়েছি আমরা, এই হচ্ছে মা। এখন আবার এখান থেকে মেট্রো স্টেশন থেকে নিলাম রিক্সা নিয়ে এবার যাব দিদির বাড়ি। রিক্সা নিয়ে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট রিক্সার ডিস্টেন্স, 5-7 মিনিট লাগবে। জায়গাটা হচ্ছে ঠিক পাটুলির যে ব্রিজটা আছে, সেই ব্রিজ থেকে ডান দিকে যেতে হবে। লোকালিটিটা পাটুলি। তো এখন আপাতত রাস্তায় ঘুরে যাওয়া যাক। পৌঁছে গেছি দিদির বাড়ি, এবার ব্রেকফাস্ট করবো। পৌঁছেছি তো এখন আধা ঘন্টা হয়েছে না মা? হ্যাঁ, আধা ঘন্টা মতন হয়েছে, পৌঁছে গেছি। এখনই বসে আড্ডা চলছে, কথাবার্তা চলছে। এরপরে করব ব্রেকফাস্টের সময় তোমাদের দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতেই পাবে আজকে কিভাবে কাটে। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, কড়াইশুঁটির কচুরি আর পনির, ফুলকপি, আলু দিয়ে একটা প্রিপারেশন হয়েছে। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা সেরে নি, প্রচন্ড খিদে পেয়েছে। এখানে চলছে এখন আড্ডা, যা হয় বাড়িতে বসে ফ্যামিলির সাথে অনেকদিন পরে দেখা হলে যেটা হয় সেটা হচ্ছে আড্ডা। আর এই হচ্ছে আমার দিদি, মাসি, বড় মাসি, এই আমার মাকে তো দেখেইছো, ওদিকে ছোট মাসি দাঁড়িয়ে আছে। তো এখন এই ফ্যামিলি আড্ডা, ফ্যামিলি বন্ডিং চলছে। তো এখন ঘড়িতে বাজছে 6টা, এবার আস্তে আস্তে বেরোবো আমরা। সারাদিনটা ভালোই কাটলো গল্পগুজবের মধ্যে সবার সাথে। তো এখন আস্তে আস্তে টুকটুক করে ফিরবো বাড়ি। তো বললাম বেরিয়ে, এখন বাড়ির উদ্দেশ্যে। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি আসছে, তারপরে বেরোবো। গাড়ি আসলে পরে তো যাওয়া যাক। এই হচ্ছে দিদি, এবার সবাই মিলে আমরা যাই বাড়ি। আমি
বাড়ি। এখন ঘড়িতে বাজে 8টা। আমরা বেরিয়েছি 7:45 নাগাদ, না আমরা বেরোলাম 7:45 না 7টা, মোটামুটি ওই 7:45 7টা নাগাদ বেরিয়েছি আমরা। ইন ড্রাইভে করে এলাম। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল মেট্রোয় আসার, কিন্তু অনেক কিছু জিনিস ছিল সঙ্গে, যার ফলে আমরা মেট্রোই ধরার আর রিস্ক নিলাম না। 4 জন এলাম যেহেতু, আমরা ইন ড্রাইভ বুক করেই এলাম। তো চৌরাস্তায় আমরা নেমে গেলাম, আর বড় মাসিরা চলে গেল বাড়ি। চৌরাস্তা থেকে আবার অটো ধরে বাড়ি এলাম, এসে এবার ঢুকবো বাড়িতে। প্রচন্ড টায়ার্ড, সারাদিনের একটা তো প্রযুক্তির রেশ আছেই, তো সেই জন্য যাই বাড়ি গিয়ে চেঞ্জ করি, ফ্রেশ হয়ে নেব একটু রেস্ট। চেষ্টা করব আজকে এডিটিংটা করার, যদি না হয় তো কালকেই কমপ্লিট করব। তো এখন ঘড়িতে বাজছে 8:30, 8:35। বাড়ি ঢুকেছি 8:05-10-এ। তারপরে নিচে বসেছিলাম, মার সাথে কথা বলছিলাম। এইবার ওপরে এসছি, ঘরে এসছি, একটু ফ্রেশন আপ হবো। ফ্রেশন আপ হবো মানে বেসিক্যালি চেঞ্জ করব, মেকআপ তুলে একটু প্রপারলি রেস্ট নেব, নিয়ে দেন এডিটিং শুরু করব। বিকজ কালকেও একটা হেকটিক ডে যাবে। কালকে আরেকটা জায়গায় গেট টুগেদারের ইনভিটেশন আছে, তো ফিঙ্গার ক্রস। আবার 26 তারিখ থেকে অফিস রিজয়েন করতে হবে। তো দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। 21 তারিখ বৃহস্পতিবার ছুটি নিয়েছিলাম, 21, 22 চলে গেল, আজকে 23ও চলে গেল, কালকে 24, পরশু 25, ছুটি শেষ। তো এখন চলো চেঞ্জটা করি, চেঞ্জ করে একটু রেস্ট নিতেই হবে, কারণ আর শরীর দিয়ে টানতে পারছি না। তো ঘড়িতে বাজছে এখন 10:15। এসে উপরে এসে চেঞ্জ করে মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে বসেছিলাম ভিডিও এডিট করতে। তো কিছু ভিডিওসও দেখছিলাম, প্লাস ভিডিও এডিট করছিলাম। তো সেই সব সেরে এইবার নিচে যাব, ডিনারটা সারবো, কারণ একটু খিদেও পাচ্ছে। অনেক লেটে খেয়েছি দুপুরবেলা, লাঞ্চটা অনেক লেটেই হয়েছিল। লাঞ্চে পোলাও, পাঁঠার মাংস, চাটনি, পাঁপড় এইসব ছিল, একটু হেভি হয়ে গেছিল লাঞ্চটা। তো যাই অল্প স্বল্প করে একটু ডিনারটা সেরে নিয়ে তারপরে আবার এখন ঘড়িতে বাজছে 11:20। ডিনার তো হয়ে গেছিল অনেকক্ষণ আগেই। নিচে বসে আজকে সারাদিনের ফটোগুলো ট্রান্সফার করছিলাম, সবাইকে পাঠাচ্ছিলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। ডিনারে আজকে রুটি, পনিরের তরকারি, আর দুপুরের মাটন ছিল। অ্যাকচুয়ালি দিদির বাড়ির থেকে যেহেতু এসেছিলাম, তো দিদি রুটি, সবজি সবই দিয়ে দিয়েছিল, ইভেন মিষ্টিও পাঠিয়ে দিয়েছিল। তো আমাদেরকে আর নতুন করে কিছু কিনতে হয়নি। তো ওটা দিয়েই ডিনার সারলাম, সেরে ওপরে এলাম। এবার এডিটিংয়ে বসবো। তো ইচ্ছা আছে, যেহেতু খুব একটা বেশি ভিডিও হয়নি, তো ছোটই আছে ব্লগটা, তো ঝটপট ওটাকে এডিট করে নেবো, করে একবারে কালকের মতন আপলোডে দিয়ে দেন ঘুমাতে যাব। তো যদি শেষ অবধি দেখে থাকো, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে সারাটা দিন যেভাবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, আগামী দিনেও ঠিক সেইভাবেই দেব। তো টিল দেন, টেক কেয়ার, টেক রেস্ট, হ্যাভ আ গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে একটা নতুন ব্লগের সাথে। টাটা।